আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আবার আপনাদের মাঝে ভিন্ন ধর্মী আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। আজকের বিষয়টি একটু ভিন্নধর্মী। আজকে দেখাবো কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যবহার কিছু নিয়ম। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে। আপনারা সবাই যে যে ধরনের ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন। তো আমি আমার ব্রাউজারে চলে আসছি। যদি এখানে আপনাদের ক্যানভা অ্যাকাউন্টটি যদি ক্রিয়েট করা না থাকে অথবা অ্যাড শর্টকাট না করা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে ব্রাউজারে সার্চ করবেন ক্যানভা। সার্চ করার পর এখানে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, তো সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যানভার যে লগ ইন সাইটটা আছে সেখানে চলে এসেছে, কারণ আমার এই অ্যাকাউন্টটি আগে থেকে ক্রিয়েট করা আছে। সেই ক্ষেত্রে আমার কোনো কিছু দিতে হয়নি, কারণ এখানে আমার জিমেইল দেওয়া আছে। তো লগ ইন করার ক্ষেত্রে অবশ্যই শুধু আপনার একটা জিমেইল যদি আপনার ব্রাউজারে সেট করা থাকে, সেক্ষেত্রে শুধু জিমেইলটি সেট করবেন, দিয়ে ওকে দিলেই তো আপনাদের আর ক্যানভা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন কিছু এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে আমার সাইট থেকে প্রবেশ করেছি। তো এটা এই স্লাইডটি কেটে দিয়ে আপনাদের দেখাই যে ক্যানভা ক্যানভা প্রো অ্যাকাউন্টটি আমার ব্রাউজারে অ্যাড শর্টকাট করা আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভা, এখানে আমার অ্যাড শর্টকাট করা এবং অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা। এবং আমি কিছুদিন আগে আমি ক্যানভা প্রো নিয়েছিলাম, তো আমার মেয়াদ শেষ। তো এখন আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে নর্মাল। তো আপনাদের দেখাবো কিভাবে এখানে নানা ধরনের কাজ করবেন। এই যে এটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে এখানে আপনারা কোন ধরনের প্রজেক্ট, লাইক কি ধরনের কাজ করবেন, কি ধরনের লোগো ডিজাইন করবেন, এখানে সবকিছু আছে। প্লাস এখানে টেমপ্লেট টেমপ্লেট হচ্ছে এখানে কি ধরনের টেমপ্লেট আপনি ক্রিয়েট করবেন। এখানে শুধু এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে শুধু লিখবেন কেমন। এই দেখেন এখানে আমি হোয়াটসঅ্যাপ প্রোফাইল, গ্রুপ প্রোফাইল এটা আমি ক্রিয়েট করছি। তারপর এখানে দেখতে পাচ্ছি ইউটিউব অ্যাড, ল্যান্ডস্কেপ এটাও আমি ক্রিয়েট করেছি। এবং হচ্ছে লোগো, ইউটিউব লোগো এটাও আমি ক্রিয়েট করছি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট এটাও আমি ক্রিয়েট করি। শুধু আপনি এখানে আপনারা শুধু এখানে চার্জ দিবেন, চার্জ দিলেই এটা চলে আসবে। তারপর হচ্ছে ব্র্যান্ড এখানে হচ্ছে ব্র্যান্ডের কিছু সিস্টেম আছে, এখানে লোগো আছে যেগুলো আপনারা পাবেন। তো এখানে হচ্ছে, তো আপনাদের তারপর হচ্ছে এখানে হচ্ছে ড্রিমল্যান্ড, ড্রিমল্যাব ড্রিমল্যাব এখানে হচ্ছে নানা ধরনের ইমেজ দেওয়া আছে। এখানে আপনারা ইউজ করে এগুলো নানা ধরনের কাজ করতে পারবেন। তো আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ফেসবুক কভার ক্রিয়েট করবেন, কভার ফটো যেটা ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনারা শুধু লিখবেন ফেসবুক কভার। যদি ফেসবুক কভার লেখেন তো সেক্ষেত্রে দেখেন ফেসবুক কভার যে কভার ফটো যে অরিজিনাল যে সাইজটা আছে সেটা হচ্ছে এখানে শো করবে। এটার সাইজ হচ্ছে 1640 বাই 924। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য ফেসবুক কভার টেমপ্লেট এখানে চলে আসছে। তো আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ইউজ করতে পারবেন। লাইক আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, নিজের ইচ্ছে মতো ফটো এড করতে পারবেন, টেক্সট এড করতে পারবেন, এনি টাইপস অফ কন্টেন্ট আপনি এখানে এড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদের দেখাই, যদি আপনারা চান
ইনস্টাগ্রাম ইনস্টা ইনস্টাগ্রাম হাইলাইটস, যদি আপনারা চান হাইলাইটস, যদি আপনারা ইনস্টাগ্রাম হাইলাইটস তৈরি করতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে ইনস্টাগ্রাম হাইলাইটের সাইজ হচ্ছে পারফেক্ট সাইজ হচ্ছে 1080 থেকে 1990 পিক্সেল। তো এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলা হাজার হাজার ইনস্টাগ্রাম হাইলাইটস এর যে পোস্টগুলো করা হয় সেগুলো টেমপ্লেট চলে আসবে। তো এগুলো আপনারা নিজেদের মতো দেখে নিতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইভাবে আরো এখানে আপনার প্রত্যেকটা বিষয়, ধরুন আপনি যদি চাচ্ছেন আইডি কার্ড আইডি কার্ড ক্রিয়েট আইডি কার্ড বানাবেন, সেক্ষেত্রে আপনি শুধু এখানে লিখবেন আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ড ডিজাইন, তো আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে এখানে পারফেক্ট সাইজ হচ্ছে 3.4x2.1। তো দেখেন এখানে আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে এখানে হাজার হাজার ডিজাইন চলে আসছে। তো যে কোনো একটি সিলেক্ট করে আপনি আপনাদের ইচ্ছে মতো এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, ছবি এড করতে পারবেন। এভাবে আপনারা যে কোনো একটা বিষয় আপনি আপনি যেটাই এখানে ডিজাইন করতে চান, শুধু এখানে সার্চ বক্সে শুধু সেটা সার্চ করবেন। তো আপনারা এই টেমপ্লেট গুলো পাবেন এবং সেগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ক্যানভা প্রোতে হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সনে আপনারা সবগুলা ইউজ করতে পারবেন না, যেগুলো হচ্ছে ভালো ভালো যেগুলা সেগুলা ইউজ করতে পারবেন না, এবং যেগুলো হচ্ছে ফ্রি ফ্রি ভার্সন সেগুলো ইউজ করতে পারবেন। আর ক্যানভা প্রো আপনারা যারা যারা মানে আহ, যারা প্রো নিতে চান, অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে নানা ধরনের ওয়েবসাইট থেকে এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন। তো এভাবে দেখতে পাচ্ছেন, যদি আমি ধরেন আমি এই এনআইটি আইডি কার্ডটা আমি ডিজাইন করবো, তো এটা আমার হবে না, কারণ হচ্ছে এখানে উপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রো, যেটা প্রো সেটা এখন হবে না, কারণ আমার ক্যানভা প্রো একটি অ্যাকাউন্টটি মেয়াদ শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এখন আর এটা ইউজ করতে পারবো না। দেখেন এখানে হচ্ছে লেখা হচ্ছে ইউজ দিস টেমপ্লেট। এই টেমপ্লেটটি যদি এখানে ব্যবহার করতে চাই, ক্লিক করি, তাহলে সেটা আসবে না, কারণ আমার মেয়াদ শেষ হয়ে গেছে। এই জন্য তারা এরকম একটা নোটিফিকেশন দেখাবে। তো আমার যদি করতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটি ফ্রি ভার্সন লোগো আমাকে সিলেক্ট করতে হবে এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করলে অবশ্যই এটা কাস্টমাইজ করতে পারবো, কারণ এটা হচ্ছে ফ্রি। তো দেখেন এখানে টেমপ্লেটটি চলে আসছে। তো এখানে আমি এখন সবগুলা ডিলিট করতে পারবো, এখানে আমার ছবি এড করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট, ফটো, তারপর মেইল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, এভরিথিং আমি এখানে চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছা মতো, এবং এগুলো সেভ করতে পারবো এবং এগুলো প্রিন্ট করে আমি ইউজ করতে পারবো। তো এখানে ধরেন হচ্ছে এডিটিং, এখানে নানা ধরনের অপশন রয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা দিতে হচ্ছে সার্চ চিহ্ন, এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ, এখানে হচ্ছে পপিংস, এখানে হচ্ছে ফন্ট, নানা ধরনের লেখার স্টাইল, তারপরে এখানে হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে লেখা বোল্ড করার জন্য, আর এটা হচ্ছে স্টাইল করার জন্য, আর এটা হচ্ছে আন্ডারলাইন। এভাবে এখানে ওরা আপনি অ্যানিমেশন যোগ করতে পারবেন, ইফেক্টস, তারপরে পজিশন, এগুলো সব এবার আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার পর ধরেন আমার এই আইডি কার্ডটি ধরুন আমার ক্রিয়েট করা হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেটা কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে এই যে এই কর্নারে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পর যদি এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে যদি প্রো অ্যাক্টিভেটেড হয়, তাহলে সেক্ষেত্রে এখানে সাইজ দেখছেন, এই সাইজে ক্লিক করে এটার রেজুলেশন মানে বাড়াতে পারবেন।
এবং শুধু এখানে যদি ডাউনলোড ক্লিক করুন তাহলে সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে ফোল্ডারে। তো সেটা ডাউনলোড হওয়ার পর সেটা প্রিন্ট করতে পারবেন, যে কোনো কাজ বার করতে পারেন, শেষ করতে পারবেন। এটাই হচ্ছে ক্যানভা প্রো ব্যবহারের নিয়ম বিধি। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।